এক্স ওয়াই এর কাছে তার সবকিছু, তার যে মিস্টেক্স, তার যে রিয়েলাইজেশন, সে সবকিছু কনফেস করলো। তারা আবার সেই একে অপরের কাছাকাছি এসে গেল। এবার এই গল্পের যে ক্যারেক্টার, তাদের নাম আমি করিনি, এবং এক্সের কথা তো আমি বলতে পারবো না আপনাদের কাছে, তবে যে ওয়াই আছে তার কথা এবার আপনাদের সামনে আমি বলবো, এবং তাকে আপনারা এবার দেখতেও পারবেন। তাহলে হ্যাঁ, আপনারা অনেকেই বুঝতে হয়তো পারছেন যারা পার্সোনালি ওয়াইকে চেনেন। তো চলুন, ওয়াইয়ের সাথে আমার কিছু ডিসকাশন হয়েছে, এবং সে ওয়াই আর কেউই নয়, আপনারা তাকে আমার চ্যানেলে বেশ কয়েকবার দেখেছেন হারমোনিকা বাজাতে, এবং কিছু কথাও শেয়ার করেছে আমার চ্যানেল সম্বন্ধে। তো সেই ওয়াই হচ্ছে আমার বাবা। তো আমার বাবার সাথে আমার কিছু ডিসকাশন হয়েছে। তাহলে চলুন এবার সেগুলো আমরা ভিডিওটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, তারপর আবার ফিরছি আপনাদের কাছে আমার কথা নিয়ে। সবাই ভালো থাকুন। হ্যালো, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এর আগে আপনারা অলরেডি কিছু এপিসোডস আমার চ্যানেলে দেখছেন, আর বিষয়টাও আপনারা সকলেই জানেন কি বিষয়ের উপর আমাদের আলোচনা চলছে। তো এবং আপনারা সকলে আমার চ্যানেলে আমার বাবার হারমোনিকা বাজানো সেটাও দেখেছেন। তো এখন যে ব্যাপারটা হয়েছে যে কিছু অলরেডি আপনারা যে এপিসোডস গুলো দেখেছেন, তো সেগুলো দেখতে দেখতে যেটা হয়, বা আমি বাবাকে একটু জোর করেই বলতে পারেন আমি বলেছি যে তুমি যদি কিছু বলো আমার চ্যানেলে, মানে আপনারা যেহেতু বাবার মিউজিক বাজানো দেখেছেন, কিন্তু কোনোদিন সেভাবে তো আমি চ্যানেলে আনিনি, বা বাবা ফেসবুক এবং ইনস্টাগ্রাম কোনো সোশ্যাল মিডিয়াতে একদমই থাকে না, মানে আপনারা খুঁজেও পাবেন না কোথাও। তো আমি ভাবলাম যে এটাই একটা অপরচুনিটি, যদি বাবার কিছু কথা আমরা একটু আলোচনা করি, বাবার সঙ্গে কিছু আলোচনা করি এই বিষয়টা নিয়ে। আর বাবা তো একদমই আসতে চাইছেই না, তো আমি আজকে একদম জোর করে, মানে এটা একটা কি বলবো যে আবদার করে জোর করে আমি বললাম যে তোমার থেকে আজকে কিছু আমি এই ব্যাপারে আমরা একটু আলোচনা করব তোমার সঙ্গে। তো সেই চিন্তা ভাবনা করি আজকে আমি বাবাকে এনেছি আমাদের চ্যানেলে। তো আসুন আপনাদের সঙ্গে আমার বাবার আলাপ করাচ্ছি। নমস্কার, সমস্ত ভিউয়ার্সকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথমে আমার মেয়ে আমার যে ইন্ট্রোডাকশন করে দিল আমাকে কিছু বলার জন্য, জাগতিক নিয়মে হয়তো আমার মেয়ে, কিন্তু আমি সেই সঙ্গে বলি যে আসলে ও সবারই মেয়ে, আমাদের সবারই মেয়ে, সবারই বোন, সবারই যার যার যে ধরনের রিলেশন আপনারা করতে চান সেই ধরনের করতে পারেন, কিন্তু জাগতিক নিয়মে আমার মেয়ে। তো আমার মেয়েকে একটু ইচ্ছা বা আবদার করতে পারেন যে আমি যদি এই জিনিসটার উপর কিছু বলতে পারি, বা সবার জন্য কিছু যদি এখানে কিছু আমরা আলোচনা করি যাতে আমাদের সবারই সার্বিক কল্যাণ হবে, তাহলে আমিও আমার মেয়ের কাছে এবং সমস্ত ভিউয়ার্সের কাছে আমি গ্রেটফুল থাকবো। আর আমাদের একটা কথা বলে দিই, বা আপনারা কিছু দেখেছেন অলরেডি, তো এটা কিন্তু সুদূর প্রসারী, এটা কিন্তু আমাদের জীবনের প্রাইমারি অনুসন্ধান। সেই প্রাইমারি অনুসন্ধানের উপর যে আমরা চলেছি, তো মাঝে মাঝে আমাদের এর উপর অ্যাওয়ারনেস দরকার। সেই অ্যাওয়ারনেসটা বিশেষত আমাদের তুলে ধরার জন্যে বা বোঝানোর জন্যে, বা আমরা সবাই আবার অ্যাওয়ার হয়ে যাবো, সেই অ্যাওয়ারনেসের জন্য কিন্তু এই প্রোগ্রামটা আমরা নিয়েছি, বা আমার মেয়ে নিয়েছে। কিন্তু একটা কথা বলে দিই, আমি শুধু সাবজেক্টই জানতাম, কিন্তু এর খুঁটিনাটি বিষয় কিছুই জানি না। আমি শুধু এটুকু জানি যে বিখ্যাত বৈজ্ঞানিক অ্যালবার্ট আইনস্টাইনের একটি উক্তি, সেই উক্তির উপর এই প্রোগ্রামটি হচ্ছে। ধন্যবাদ, নমস্কার। তো এবার বাবা তোমাকে আমি যেটা জিজ্ঞেস করবো, যে হয়তো বিষয়টা জানো, তো এই ধরো a person of success and a person of value, তো এই সফল মানুষ আর মূল্যবোধযুক্ত মানুষ, এবং তোমার মতে
মনে হয় এই মূল্যবান যুক্ত মানুষ বা মূল্যবোধ যুক্ত মানুষ বলতে কি 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 ধরনের কোয়ালিটিস তার মধ্যে থাকতে হবে, তবেই আমরা বলতে পারবো যে এই মানুষটার মধ্যে একটা মূল্যবোধ আছে। তো তুমি যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্ন কিন্তু কোনো একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট হিসেবে নয়, এটা কিন্তু আমাদের জীবনে যতদিন আমরা জন্মগ্রহণ থেকে শুরু করে যতদিন বাঁচব, টিল লাস্ট ব্রিথ, আমাদের কিন্তু এই মূল্যবোধ সেই রাস্তায় কিন্তু চলতে হবে। তো সেই মূল্যবোধ মানুষের একান্ত প্রয়োজন, শুধু ওটা জানা নয়, ওটা অনুশীলন এবং ওটাকে ম্যানিফেস্ট করা এবং সেটা মানুষের জীবনে ইমপ্লিমেন্ট করা এবং উৎসাহিত করার জন্য আমাদের কিন্তু সবাইকে ইন্ডিভিজুয়ালি ভীষণভাবে প্রচেষ্টা করে যেতে হবে।